কেন্দ্রের তরফ থেকে পেশ করা হয়েছিল ঐক্যবদ্ধ বিরোধিতার কারণে। নিঃসন্দেহে এইটা ইউনাইটেড অপোজিশন, আরেকবার সেটা দেখা গিয়েছে। এইটা নিঃসন্দেহে বিরোধীরা সেটা নিয়ে উৎসাহী হতে পারে, কিন্তু আমি বলছি চন্দনদা, আপনি আজকেও শুনলেন এবং সেদিন গতকাল একেবারে জাতির উদ্দেশ্যে ভাষণে এটাও বলেছেন যে ভ্রূণ হত্যা করেছে কংগ্রেস। যেভাবে তারা বিরোধিতা করেছে এবং যেভাবে কংগ্রেস এবং বিরোধী রাজনৈতিক দলগুলো ভ্রূণ হত্যার অপরাধী বলে তাদের কার্যত দাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেখো, একটা কথা আমি বারবার বলি বা আমরা সকলেই জানি, শূন্যের সাথে তুমি যে সংখ্যাটাই বসাও আলটিমেটলি শূন্য হবে। আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আমি কিন্তু প্রধানমন্ত্রীকে আদারওয়াইজ কিছু বলতে চাই না, বাট আমার ইন্টারেস্টিং লেগেছে ওনার প্ল্যাটফর্মটা। দূরদর্শনের মতো প্রসার ভারতী, যেখানে রাজনৈতিক প্রচার করা যায় না এমন একটি আইন, প্রসার ভারতী তো আমাদের সময় তৈরি, উনি সেই আইনটাকে ভঙ্গ করেছেন। শুধু কংগ্রেসের বিরুদ্ধে বলতে হবে বা বিরোধীদের বিরুদ্ধে বলতে হবে। দ্বিতীয় ইন্টারেস্টিং কারণটা হচ্ছে, প্রধানমন্ত্রী যেভাবেই বলুন, ব্যাখ্যাটা হলো পার্লামেন্টে দাঁড়িয়ে উনি সজোরে ওই বিলটাকে পাস করাতে চেষ্টা করেছিলেন, পারেননি। বিরোধী ঐক্যের কাছে উনি পরাজিত হয়েছেন, এই পরাজয়টা তাকে স্বীকার করতে হবে। আমরা সব বিদ্বেষী, আমাকে একটু বলতে দিন, চন্দনদাকে বলতে দিন প্লিজ। চন্দনদা কন্টিনিউ করুন, আমি ওফেলিয়া সিনহাকে থামালাম। হ্যাঁ, এবার প্রশ্নটা হচ্ছে যে আজকে এই নরেন্দ্র মোদীজির এই ভাষণটা প্রমাণ হয়েছে যে পার্লামেন্টে ইলেক্টেড সোজা প্রসেসে মানুষ যারা প্রতিনিধিত্ব করে তার বিরোধিতা করেছে। পরিষ্কার তত্ত্ব হচ্ছে তাই। আজকে মোদীজি 12 বছর কমপ্লিট করেছেন তার শাসন ব্যবস্থায়। ভ্রূণ হত্যার কথা উনি বলছেন, উনি এটা জানেন না। স্ট্যাটিস্টিক্সটা দেখে নিন, মধ্যপ্রদেশে উনি গভর্ন করছেন এবং তার পাশাপাশিভাবে উত্তরপ্রদেশে উনি আছেন, গুজরাটে। ভ্রূণ হত্যার রেকর্ড যদি ইন প্র্যাকটিস, উনি যেটা বলেছেন সেটা তো রূপক অর্থে, ইন প্র্যাকটিস কোথায়? আর সবথেকে বড় কথা, এই দেশ ইন্দিরা গান্ধীকে দিয়েছে। ইন্দিরা গান্ধী, নন্দিনী শতপথী প্রথম মুখ্যমন্ত্রী, এদের উপহার দিয়েছে। এই দেশ রাজীব গান্ধী প্রথম মিনিস্টেরিয়াল ফর্মে উইমেন এম্পাওয়ারমেন্ট আনেন, নারী সমাজ কল্যাণ দপ্তর। তার পরবর্তী সময় একদম বেসিক লেভেলে মুশকিলটা হচ্ছে এই ভুল তথ্যে আমার সব থেকে বড় মুশকিলটা হচ্ছে মোদিজি যে ভুলগুলো করেছেন সেগুলো শুধরে নিতে পারেন, কিন্তু তাকে প্রোটেক্ট করা যাবে না। বাস্তব চরিত্র হচ্ছে হেরেছেন উনি পার্লামেন্টের সদস্যরা, প্রত্যেকে মাননীয় সদস্য সব দল, তারা বুঝেছেন যে বিলটা আনা যাবে না। ডিলিমিটেশন করবার সাহস যারা দেখাচ্ছে, এক মিনিট ওফেলিয়া ফর এ সেকেন্ড, জাস্ট না, আমি জানি অনেক কিছু বলার আছে, তার কারণ ফেস সেভ হবে না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, ডিলিমিটেশন করার আগে কেন ক্ষমতা হলো না সেন্সাস আনা, জনগণনা করার ক্ষমতা হলো না কেন? কি কারণে 2021-এ এই জনগণনা করা যায়নি? এগুলোকে আগে উত্তর দিতে হবে। প্রধানমন্ত্রীর কাছে উত্তর থাকলে প্রধানমন্ত্রীকে বলতে হবে কিসের ভয় জনগণনা হয়নি, কিসের কারণে জনগণনা হয়নি। আলটিমেটলি এই যে মহিলা সংরক্ষণ বিল যেটা আটকে গেল সংসদের ফ্লোরে, সেটাতে আলটিমেটলি ভরসা সাধারণ মানুষ কাকে করবেন? বিজেপি বা এনডিএ কে করবেন, নাকি বিরোধীদের ইউনিফাইড অপোজিশনে আটকে গেল তাদের শেষ পর্যন্ত ভরসা করবেন? সেটা সময় বলবে। কিন্তু প্রধানমন্ত্রী এসে বলছেন যে ভরসা একমাত্র দিতে পারে বিজেপি, তার কারণ ভয়। বাতাবরণ তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস, যে ভয়ের দিন শেষ হতে চলেছে। একেবারে সোজাসুজি হুঙ্কার ছাড়ছেন প্রধানমন্ত্রী, এই বলে যে তৃণমূলের সিন্ডিকেটদের শেষ সুযোগ দিচ্ছি, আত্মসমর্পণ করো থানায়। কি বলেছেন দেখুন। टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। यहां पर 23 तारीख के पहले कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। यहां विष्णुपुर का माफिया बालू, पत्थर, कोयले के अवैध खनन से जुड़ा टीएमसी का सिंडिकेट, कान खोलकर सुन लो,
कान खोलकर सुन लो, ये सब চলবে না। দেখুন, আমি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর কাছে যাওয়ার আগে আপনাদের মনে করাবো, এই রকম হুঙ্কার কিন্তু অমিত শাহ এসে দিয়েছেন যে 4 তারিখের পর তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেওয়া হবে। আজকে প্রধানমন্ত্রী বলছেন যে 29 তারিখের আগে যত তৃণমূলের সিন্ডিকেটের গুন্ডারা রয়েছে তারা আত্মসমর্পণ করো থানায়, নইলে 4 তারিখের পরে এগুলো একটাও চলবে না। আলটিমেটলি অরিন্দমদা, যে রুল অফ ল এইটা প্রতিষ্ঠা পাবে বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী, সেটা কার্যক্ষেত্রে কতটা দেখা যাবে বলে মনে হচ্ছে? প্রথম কথা বলি, এগুলো দেখার দায়িত্ব ইলেকশন কমিশন। একজন প্রধানমন্ত্রী যা বলছেন, একজন মুখ্যমন্ত্রী যা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, এগুলো দেখার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশন। কিন্তু আজকে একটা খবর দিচ্ছি আপনারা দর্শকবৃন্দ খুব খুশি হবেন। সেদিনে আমি আপনাদের বলে গিয়েছিলাম যে সল্টলেকের দত্তাবাদে যে কাউন্সিলর এক্স, তার নাম হচ্ছে কি নির্মল দত্ত, সে ডিফ্যাক্টো তার স্ত্রী কাউন্সিলর, দীর্ঘদিন ধরে ওখানে মস্তানি করে চলেছে। ইলেকশন কমিশনের ডাইরেকশনে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং একদিনে বেরিয়ে চলে এসছে। কেন? কিডনিতে সাংঘাতিক অবস্থা। এই যদি আজকে হয়, তাহলে হাউ দ্য ক্রিমিনালস উইল বি রেকটিফাইড। আজকে আমরা আলোচনা করছি এই যে লিমিটেশন নিয়ে যে আলোচনাটা করছি, আপনাদের একটু বলে দিই, নতুন সংসদ ভবনটা যখন তৈরি হয়েছিল ক্যাপাসিটি করেছে 850। কিসের জন্য? আজকে টিএমসির জন্য 37 রেশিও হয়, এটা ভালো কথা, তো খুব সুন্দর। সেটা থেকে অনুপ্রাণিত হয়ে যদি আজকে করে, সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, কি ভালো না খারাপ সেটা তারা বুঝুক। কিন্তু আমি মনে করে থাকি যে আজকে যদি নারীদের আজকে যদি এই সুরক্ষা দেওয়ার জন্য এই কথাটা করে, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ঠিক চিন্তা ভাবনা নিয়ে করেছে। আমি এইখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসার আগে দেখাবো যে আক্রমণ শানাচ্ছেন যখন নরেন্দ্র মোদী, পাল্টা আক্রমণ তৃণমূলের তরফেও আসছে। দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচার সভা থেকে কি বললেন। সবাইকে বলবো, আরে তৃণমূলের গুন্ডা নেই, সব থেকে বড় গুন্ডা বিজেপিতে। তিনি বলছে 29 তারিখের মধ্যে সবাই পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করো, নইলে 4 তারিখের পর হিসেব হবে। আপনার কথা অনুযায়ী যদি আপনার মান মর্যাদা রক্ষা করতে হয় মোদীজি, তাহলে অর্ধেক বিজেপি খালি হয়ে যাবে, কেউ থাকবে না। ভদ্রলোক বিজেপি করে না, ভালো লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, ছাঁচোর, প্রদীপ চট্টোপাধ্যায়, এইগুলো সবই হচ্ছে গিয়ে মহিলা বিল এবং তারপরে এইসব গুন্ডা রাজ। এইগুলো দেখুন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কোন ইস্যুতে হতে যাচ্ছে দ্যাট ইজ সেটেলড। আজকে 5 দিন আগে নতুন করে পার্লামেন্টে বিল কে বিরোধিতা করেছে, আপনি তৃণমূল কংগ্রেসকে কি করে এখানে সিঙ্গেল আউট করবেন? তাহলে তামিলনাড়ুতে গিয়ে কি বলবেন? তৃণমূল কংগ্রেসের কথা বলবেন, নাকি বিরোধী অন্য দলগুলো অন্য যেখানে যাচ্ছে সেখানে বলবেন? ফলে তৃণমূল কংগ্রেস একা তো এই কাজ করেনি, এটা তো একটা ইউনাইটেডভাবে সমস্ত অপোজিশন মিলে করেছে। তাহলে তৃণমূল কংগ্রেসের আলাদা করে এখানে তৃণমূল কংগ্রেস নারী সুরক্ষা নিয়ে এখানে কি করেছে সেটা তো অলরেডি এস্টাবলিশ, সেটা তো একটা ন্যারেটিভ আছেই। ফলে নতুন করে এর সঙ্গে সংযোজন করার কোনো দরকার নেই। কিন্তু আমার যেটা চিন্তিত আমি যেখানে, সেটা হচ্ছে যে কথাগুলো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সেখানেও কি প্রচ্ছন্ন হুমকি নেই? সেখানেও কি একদম ক্ষমতায় আসার আগে থেকেও একটা থ্রেটের বাতাবরণ নেই? আপনি ক্ষমতায় আসার পরে আপনি ভালো করে রাজ্যটাকে সাজান, সেখানে আইন শৃঙ্খলার ব্যবস্থা খোলনলচে বদলে দিন, খুঁজে বার করুন কারা সিন্ডিকেটে এত বছর কি করেছেন। কিন্তু তার আগেই আত্মসমর্পণ কেন? তাহলে ক্ষমতায় এলে আপনারা খুঁজে বার করতে পারবেন না? ক্ষমতায় এলে আপনারা আগে কেন আত্মসমর্পণ করতে বলছেন? আপনাদের ক্ষমতা নেই। আচ্ছা, প্রদীপদা বলেন, তাদেরকে খুঁজে বার করা, তাদেরকে খুঁজে বার করার কেন নেই? আর যাদেরকে খুঁজে বার করবেন তাদেরকে উল্টো করে ঝোলাবেন। এইটা বাংলা সংস্কৃতি, এই নতুন সংস্কৃতির আমদানি করতে হচ্ছে যে যাদের ক্ষমতায় আসার পরে আপনারা খুঁজতে পারবেন না অপরাধীদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।